হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো কিভাবে চেয়ে আছে আমার মুখের দিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো স্নান টান করে নিয়েছি, সব কাম কমপ্লিট। আর সকালে রান্না করিনি, তো ডিউটিতে আজকে না খেয়ে গেছে, মানে বাসি ভাত খেয়ে গেছে। তো দুপুরে খেতে আসবে বলছে ফোন করে, সেই জন্য এখন রান্না করতে আসলাম। ও খেতে না আসলেও আমাদের রান্না করতে হতো। তো যাই হোক, সেই জন্য একটু তাড়াতাড়ি আসলাম। তো পুজোও দিয়ে নিয়েছি, ছেলে মেয়েকেও গা পা ধুয়ে নিয়েছি। চলো রান্না বান্না তাড়াতাড়ি রান্না করি, তো পাপা আসবে, খেতে আসবে। পাপা পাপা খেতে আসবে। বসো বসো বসো। আন্টি আন্টি কে আন্টি? আন্টিটা কি? চলো, অনেক তো হলো কথা, এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। আর রাতে তো দেখেছো ডিম আলু সিদ্ধ করেছিলাম, তো সেটা রান্না করা হয়নি। তো দুটো ডিম না ওরা খেয়ে ফেলেছে। এখন আরও দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। কিছুটা ভাত আছে, আর এখন সেই ডিম ভাজা দিয়ে ভাত ভাজবো আর কি। কিছুটা ভাত বেঁচে গেছে, তো সেই ভাতগুলো নষ্ট করার থেকে ভেজে ফেললে খাওয়া হয়ে যাবে। তো ওরাও সকালে দুধ খেয়েছে, আর কিছু খায়নি তেমন একটা, আর আমিও কিছু খাইনি। তো ভাতগুলো ভেজে ফেললে সকালের খাবার হিসেবে হয়ে যাবে। যদিও এখন সকাল নেই, দুপুর গড়িয়ে এসছে, তবুও সেটা খাওয়া হয়ে যাবে। ফেলে দেওয়ার থেকে তো খেয়ে নেওয়া ভালো, তাই না? আর এই শীতের সকালে ধনেপাতা দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু বেশ মজাই লাগে। আগে না ছোটবেলায় এই হলুদ হলুদ কালারের ভাত দেখে মনে হতো এটা বুঝি হোটেল থেকে এনেছে। আর তখন একটা মজার কথা কি জানো, শুধু লবণ হলুদ দিয়ে ভেজে দিলেই কত যে স্বাদ লাগতো খেতে, শুধু দেখেই ভালো লাগতো। আর এখন কত কিছু দিতে হয় তারপর স্বাদ হয়। তখন একটা সময় ছিল অল্পতেই ভালো লাগতো, এখন অনেকটা দিলেও ভালো লাগে না। এদিকে ছেলেকেও খাবারটা দিয়ে আসলাম, আর মেয়েকে দিয়ে আমার কাছেই বসিয়ে রেখেছি। আর দেখো, ও কিছু একটা বিষয় নিয়ে আমার সঙ্গে রাগ করেছে, ওই জন্য চামচটা ফেলে দিল। আমার ঠিক এখন মনে নেই। তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে দাদাভাইয়ের সঙ্গে এই ঘরে খেলতে পাঠিয়েছি, কিন্তু ও কিছুতেই থাকবে না, সমানভাবে কেঁদেই যাচ্ছে। তারপর বাধ্য হয়ে ওকে নিলাম কোলে। কোলে নিয়ে বললাম চলো তোমাকে একটু বাইরেটা দেখিয়ে আসি। চলো, বাইরে কত সুন্দর রোদ উঠেছে। আরও এইরকম অনেক বকর বকর করে ওর মনটা একটু ভোলানোর চেষ্টা করলাম, কিন্তু না, মেয়ে কিছুতেই মানছে না। ও এখন গেটের বাইরে আসবে। তো ওর কথা মতো ওকে গেটের বাইরেও নিয়ে আসলাম। আর এসে দেখো করছে কি কাণ্ডটা। দেখছো কি করছে? এদিকে আমি ছেলে মেয়ে নিয়ে পিঠে বানাতে বসে পড়েছি। কাল তো বিহু, এখানে বিহু বলে, আমাদের ওদিকে বলে পৌষ সংক্রান্তি। যাই হোক, এই উচ্চারণটা আমার একটু গন্ডগোল হয়, একটু মানিয়ে নিও। বিহু হচ্ছে আসামের সবচেয়ে বড় উৎসব। আসামের বড় উৎসব বলে বিহুকেই মানে। এই দিনটার জন্য না এখানকার মানুষরা সারা বছর অপেক্ষা করে থাকে। আর দুদিন আগে থেকে চালের গুঁড়ি কোটা শুরু হয়ে যায়। তার মধ্যে জামা কাপড় কেনে, অনেক বাজার করে। তো তোমাদের আমি সেটা দেখাতে পারলাম না, কারণ আমি অত কিছু নিয়ম পালন করছি না, আর আমার শ্বশুরবাড়ির মধ্যেও এরকম নেই। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পৌষ পার্বণ পালন করা হয়, আমার শ্বশুরবাড়ির দিকেও ঠিক তেমনটাই, একটু অন্যরকম। তবে সেটা সেখানে থাকলে দেখাতে পারতাম। এই পিঠেটা খেতে আমাদের ঘরের সবাই মোটামুটি বেশ ভালোবাসে, ওই জন্য আমি আগের দিন রাত্রেই এটাকে কেটে রাখলাম, কাল সকালে এটাকে বানিয়ে দেব। তো এই পিঠে বানাতে অনেকটা সময়ও লাগে, ধৈর্যও লাগে, তো অতটা সময় আমার হাতে সবসময় হয়ে ওঠে না। জন্য কিছুটা কাজ আগের দিন রাত্রেই এগিয়ে রাখলাম, কারণ কাল তো আরও পিঠে বানাবো, তো সবটা তো হয়ে উঠবে না একসঙ্গে। তো এই পিঠেটাকে তোমরা কি বলো অবশ্যই জানিও। আর আমাদের ওখানে তো কাটা পিঠে, ছড়া পিঠে, চুষি পিঠে, আরও হয়তো অনেক নাম আছে, আমি জানি না, বাস আমি এই তিনটে নামই জানি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। যখন আমি নতুন বিয়ে হয়ে আসি, তখন তো রান্নাবান্না কিছুই জানতাম না, পিঠে তো অনেক দূরের কথা। সেই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে। তবেই পিঠে বানানো শিখেছি আমি আমার পিসি মায়ের কাছ থেকে। তবে প্র্যাকটিক্যালি শিখিনি। যখন পারতাম না, ফোন করে মাকে পিসিকে জিজ্ঞেস করতাম, ওনারা বলে দিত, সেই মতো আমি একটু একটু করে অনেকটা শিখে গেছি। আর সেজন্য ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াতেও পারছি। এখন কোনো পিঠে বানাতে পারি না এমনটা নয়, সবটাই মোটামুটি পারি। এখন পারি না বলে কোনো কাজ নেই আমার কাছে। দেখো এই জায়গার অবস্থাটা দেখো। এইদিকে ইনি আবার ঝাড়ু নিয়ে এসছেন, এটা পরিষ্কার করবে। ওই ওই তুই কি করছিস? এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এদিকে ও চলে এসছে ঘরে, আর আমার জন্য নিয়ে এসছে সারপ্রাইজ। এই জিনিসটার কথা আমি কবে বলেছিলাম, এখনও যে ওর মনে আছে সেটা আমার জানা ছিল না। ওই দেখো, আমার জন্য নিয়ে এসছে সাজ। আর এখানে না সাজ পাওয়া যায় না, অনেকদিন আগে বলেছিলাম সাজের পিঠে খেতে খুব ইচ্ছে করছে, আমার ইচ্ছাটা পূরণ করার জন্য নিয়েও এসছে।
চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।